হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমসি বায়োলজি ক্লাসেস বাংলা। আজকের ভিডিওটা আমি ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করার জন্য করছি। সেটা হচ্ছে, তোমরা যারা নিট অ্যাসপিরেন্ট আছো তোমরা সবাই জানো যে বায়োলজি ক্ষেত্রে এনসিইআরটি হচ্ছে আমাদের বাইবেল। তো এনসিইআরটি বইটা আমাদের প্রতিটা চ্যাপ্টার অ্যাটলিস্ট 10 বার করে পড়া উচিত, তোমরা এগুলো সব জানো। কিন্তু এই কথাটা কি সবাই জানো যে এনসিইআরটি চ্যাপ্টারগুলো শেষে একটা সামারি বলে পার্ট দেওয়া থাকে? সেই সামারি পোর্শনটা পড়াটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই কথাটা শুনে হয়তো তোমরা অনেকেই ভাবছো যে ম্যাম পুরো চ্যাপ্টারটাই তো পড়লাম, চ্যাপ্টারে প্রতিটা লাইন পড়েছি, তারপরেও সামারিটা কেন পড়বো? কারণ সামারি মানে হচ্ছে সারসংক্ষেপ। চ্যাপ্টারে যা যা লেখা সেটাই সামারিতে সারসংক্ষেপ করে ছোট করে লেখা থাকবে, তাহলে সামারিটা কেন পড়বো? ইয়েস, এখানেই আমার বক্তব্যটা। অবভিয়াস কোয়েশ্চেন, তাহলে সামারি কেন পড়বো? যদি তোমরা কোনো চ্যাপ্টারের সামারি পড়ে দেখো, দেখবে ওই চ্যাপ্টারে যা যা ইনফরমেশন রয়েছে তার বাইরেও অ্যাটলিস্ট একটা হলেও লাইন সামারিতে এক্সট্রা রয়েছে, যেটা ওই চ্যাপ্টারের মধ্যে তুমি কোথাও কিন্তু পড়তে পাওনি। ঠিক আছে? তো সেইখানেই হচ্ছে সামারি পড়ার ইম্পর্টেন্স। কারণটা দেখো, কারণটা খুব সিম্পল, যে এখন নিটের যে ট্রেন্ডটা হচ্ছে, অবভিয়াসলি এনসিইআরটি ফলো করেই কোয়েশ্চেন আসছে, বায়োলজি ক্ষেত্রে এনসিইআরটি থেকেই আসছে, এবারও তাই এসেছে। কিন্তু এনটিএ চেষ্টা করছি পেপারটাকে একটু যত রকমভাবে কঠিন করা যেতে পারে। কঠিন তো করা পসিবল না, কোয়েশ্চেন যদি এনসিইআরটি থেকে দিতে হয় তাহলে কঠিন আর কত করা হবে। তাই জন্য কি করা হচ্ছে, লেংদি করে দেওয়া হচ্ছে। স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন প্রচুর আসছে, প্রচুর ম্যাট্রিক্স ম্যাচিং টাইপের কোয়েশ্চেন। এবার তো পেপারে দেখেছো তোমরা 2024-এ পেপার ভরে ভরে ম্যাট্রিক্স ম্যাচিং কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো এই ধরনের কোয়েশ্চেন দেওয়ার উদ্দেশ্যটা কি? যাতে স্টুডেন্টের সেগুলো সলভ করতে বেশি টাইম লাগে। পেপারটা লেংদি হয়ে গেল, লেংদি হলে সেখানে সবাই পুরোটা সলভ করতে পারছে না, তো কম্পিটিশনটাকে বাড়ানো যাচ্ছে। তো এবার এরকম কিন্তু হওয়ার হাই চান্স রয়েছে 2025 বলো বা তারও পরে, যে সামারি থেকেই হয়তো কোনো কোয়েশ্চেন দিয়ে দিল নিটে। এনসিইআরটির বাইরে তো নয় ওটা, তাহলে তুমি তো বলতে পারবে না যে আউট অফ এনসিইআরটি কোয়েশ্চেন দিয়েছে। ঠিক আছে? তো আমি এরকম কয়েকটা চ্যাপ্টারে থেকে কিছু এক্সাম্পল তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে ম্যাম যেটা বলছে সেটা ঠিক বলছে। ওকে, তো একটা কাজ করো, ক্লাস 12-এর এনসিইআরটিটা হাতের সামনে নাও। ক্লাস 12-এর এনসিইআরটিটা আমার হাতেও রয়েছে, আমি এখানে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি কোন কোন লাইনগুলোর কথা আমি বলছি। তো বইটা খোলো, 12-এর নতুন এনসিইআরটি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস চ্যাপ্টারটা খোলো। এটা হচ্ছে পেজ নাম্বার 23। সামারিতে দেখো, লাস্টে যে প্যারাগ্রাফটা লেখা আছে, আমি স্ক্রিনে এখানে দেখিয়ে দিচ্ছি। লাস্টের প্যারাগ্রাফে একটা সেন্টেন্স আছে, দ্য সেন্ট্রাল টিস্যু ইজ দ্য নিউসেলাস ইন উইচ দ্য আর্কিস্পোরিয়াম ডিফারেন্সিয়েটস। আচ্ছা, একটা কথা বলো তো, যারা এই চ্যাপ্টারটা ভালো করে পড়েছো, পুরো চ্যাপ্টারের মধ্যে আর্কিস্পোরিয়াম টার্মটার কি মেনশন কোথাও ছিল? ছিল না। ঠিক আছে? এই যে আর্কিস্পোরিয়াম, সেইটা ডিফারেন্সিয়েট করে, ওকে, সেই কথাটা কিন্তু কোথাও বলা ছিল না পুরো বইটার মধ্যে। তাহলে যদি তোমাকে পরীক্ষায় আর্কিস্পোরিয়াম রিলেটেড কোনো কোয়েশ্চেন দেয়, তুমি তো নিশ্চয়ই ভাববে যে ম্যাম আর্কিস্পোরিয়াম তো কোনোদিনও এনসিইআরটিতে ছিল না, তার মানে এনসিইআরটির বাইরে থেকে কোয়েশ্চেন এসছে। আনসার ইজ নো, এনসিইআরটির মধ্যে থেকেই কোয়েশ্চেন এসেছে। নেক্সট আসছি ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার, মানে হিউম্যান রিপ্রোডাকশন, যেটা নতুন বইতে পেজ নাম্বার 39-এ আছে। এই চ্যাপ্টারটাতে একটা লাইন সামারিতে মেনশন করা রয়েছে, যে ইনফরমেশনটা চ্যাপ্টারে কোথাও মেনশন নেই। আমি তোমাদের পয়েন্ট আউট করিয়ে দিচ্ছি। দেখো একদম লাস্ট প্যারাগ্রাফটা, যেখানে লেখা আছে, লাস্ট প্যারাগ্রাফ না, মানে বেসিক্যালি লাস্টের আগের লাইনটা দেখো, the process of childbirth is called parturition, which is induced by complex neuroendocrine mechanism. এই অবধি বইতে ছিল, তার সাথে যে কথাটা লেখা সেটা বইতে ছিল না। কি লেখা আছে? ইনভলভিং কর্টিসল, ইস্ট্রোজেন অ্যান্ড অক্সিটোসিন। এই হরমোনগুলোর নাম, হ্যাঁ অক্সিটোসিনের নাম মেনশন করা ছিল, বাট কর্টিসল আর ইস্ট্রোজেনের নাম মেনশন ছিল না। তোমাকে যদি আজকে ধরো এই ধরনের কোনো এমসিকিউ দেওয়া হলো নিট পরীক্ষায়, যে পারচুরিশনের জন্য নিউরো এন্ডোক্রাইন মেকানিজম লাগে, ঠিক আছে, পারচুরিশনের জন্য রেসপন্সিবল হরমোনগুলোর মধ্যে কোনটা ইনকারেক্ট? ধরো এরকম কোয়েশ্চেন দিল, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস আর নট ইনভলভড ইন পারচুরিশন প্রসেস। তোমাকে অপশানে দিয়ে দিল ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল আর অক্সিটোসিন। এবার যে শুধুমাত্র এনসিইআরটি চ্যাপ্টারটা বই থেকে পড়েছো, সে ভাববে আচ্ছা আমরা তো ওখানে শুধু অক্সিটোসিন পড়েছি, কিন্তু ইস্ট্রোজেন লাগে না, কর্টিসল লাগে না, প্রোজেস্টেরন লাগে, আমরা তো পড়িনি। কিন্তু এখানেই হচ্ছে সামারিটা পড়ার ইম্পর্টেন্স। যে সামারি পড়ে যাচ্ছ সে কিন্তু আরামসে এই কোয়েশ্চেনটা আনসার করতে পারছো, কারণ তুমি জানো যে পারচুরিশনের ক্ষেত্রে অক্সিটোসিন ছাড়াও
ইস্ট্রোজেন আর কর্টিসল লাগছে, বাট প্রোজেস্টেরনে কোনো রোল নেই। সো প্রোজেস্টেরন উড বি দ্য রাইট আনসার। আই হোপ ইটস ক্লিয়ার। কেন আমি বারবার করে বলছি এই কথাটা যে সামারি ভালো করে পড়তে হবে। 12-এর এর ঠিক পরে যে চ্যাপ্টারটা আছে রিপ্রোডাক্টিভ হেলথ, আমি ওইটাও একটু বলে দিচ্ছি। রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারেও ঠিক একটাই লাইন আছে যেই ইনফরমেশনটা আমাদের থিওরি পোর্শনে মানে চ্যাপ্টারের মধ্যে নেই। নতুন বইতে পেজ নাম্বার 49-এ আছে রিপ্রোডাক্টিভ হেলথ। লাস্ট প্যারাগ্রাফে যাও যেখানে ইনফার্টিলিটির ডেফিনেশন রয়েছে। আমরা রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারটা পড়েছি এনসিইআরটি থেকে, ওখানে আমরা ইনফার্টিলিটির কি ডেফিনেশন দেখেছিলাম। চ্যাপ্টারটার মধ্যে ইনফার্টিলিটির যে ডেফিনেশন ছিল সেইটা কিন্তু অনেকটা ইনকমপ্লিট ডেফিনেশন ছিল। কারণ এবার সামারি থেকে আমি তোমাদের ইনফার্টিলিটি ডেফিনেশনটা বলছি। কি বলেছে দেখো, ইনএবিলিটি টু কনসিভ অর প্রডিউস চিলড্রেন even after 2 years of unprotected sexual cohabitation is called infertility. চ্যাপ্টারের মধ্যে যেখানে ইনফার্টিলিটি ডেফিনেশন দিয়েছে সেখানে 2 years কথাটা কোথাও মেনশন নেই। তাহলে তোমাকে যদি নিট পরীক্ষায় দেয় যে কতটা ডিউরেশনের জন্য বলবো সেটাকে, তাহলে সেটা তুমি চ্যাপ্টার পড়লে পাচ্ছ না। সেটা কোথায় পাচ্ছ? সামারির মধ্যে পাচ্ছ। তো আমি জাস্ট এই 3টে চ্যাপ্টার তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম। এরপরে তোমাদের কাজ হচ্ছে 11 এবং 12-এর প্রতিটা চ্যাপ্টারের লাস্টে সামারিটা পড়বে, পড়ে নিজেদের সুবিধার জন্য যেটা করবে, যেই একটা বা দুটো লাইন হবে যেটা চ্যাপ্টারের বাইরে সেটাকে মার্ক করে রাখো লাল কালি দিয়ে বা হোয়াট এভার কিছু একটা নিজের মতন করে, বা আন্ডারলাইন করে বা হাইলাইট করে করে রাখো। তাহলে তোমার কি সুবিধা হচ্ছে, তুমি যখন রিভিশন করছো চ্যাপ্টার পড়ছো তারপরে সামারির মধ্যে জাস্ট ওই লাইনটাই পড়ে নাও, তাহলে তোমার পড়া কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো, কারণ আমি জানি অনেকেই হয়তো সামারিটার ব্যাপারে কখনো কোনোদিনও গুরুত্বই দেওনি, সামারিটা হয়তো কোনোদিন পড়েই দেখোনি। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।